আমল কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। তার মধ্যে থেকে 1 নম্বর হলো আমলের পূর্বে সে বিষয়ে সঠিক ইলম অর্জন করা। আমি যে আমল করব এই আমলের সঠিক পদ্ধতি বা নিয়ম যদি জানা থাকে তাহলে সঠিক নিয়মে আমি আমলটা করতে পারব। এখন একজন মানুষ কোনোদিন কৃষকের কাজ করে নাই, ওনার কাছে যদি কোনো কৃষকের যে কোনো কাজ যদি দেওয়া হয় তাহলে কিন্তু উনি বুঝবেও না, করতেও পারবে না। আর করলেও মানুষের ফসল যেভাবে হয় সেভাবে তার ফসল হবে না। আমি যে আমলটা করব, নামাজ পড়ব, নামাজের যে নিয়ম কানুন, নামাজের যে পদ্ধতি, নামাজে কি কি দরকার, আমার কি কি দরকার নামাজ পড়তে, কিভাবে পড়তে হয়, এই বিষয়ে যদি ইলম না থাকে, জানা না থাকে তাহলে কিন্তু আমার ইবাদত কবুল হবে না। এই জন্য 1 নম্বর হলো ইবাদত কবুল হওয়ার জন্য আমলের পূর্বেই সে বিষয়ে আমাকে সঠিক ইলম জানতে হবে, কেননা ইলম ছাড়া আমল বিশুদ্ধ হয় না। নিয়ম জানা না থাকলে আমল শুদ্ধ হবে? এখন 2 রাকাত নামাজ পড়তে হবে, এই 2 রাকাত নামাজে 2 4টা সিজদা দিতে হবে। আমি জানি না, পদ্ধতি জানি না, এ বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আমি পড়তেছি আর 2টাই দিলাম কি 3টাই দিলাম, আমার জানা নাই, তাহলে এই ইবাদত কবুল হবে না। 2 নম্বরে বলা হয় যে আমলের পূর্বেই নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম সেই নিয়ত বিষয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বুখারী শরীফের 1 নম্বর হাদিসে নিয়ে আসছেন নিয়ত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত যার সঠিক নাই তার কোনো কিছুই সঠিক নয়। অপর হাদিসে রাসূল বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। রাসূল বলেন কোন সময় মানুষের নিয়তটা আমল থেকে বেশি উত্তম হয়। কোন নিয়ত আমলের থেকে কি হয়? বেশি উত্তম হয়, আফজাল হয়। কেমন? একজন মানুষ নিয়ত করেছে যে আজকে জুমার সময় আমি 20 টাকা দেব বা 50-100 টাকা দেব, বাড়ির থেকে নিয়ত করে বের হয়েছে। কিন্তু যখন কোটার মধ্যে টাকা দিবেন তখন উনি চিন্তা করতেছেন একটু মানুষকে দেখায় দেয়, মানে নোটটা একটু বাইর করে তারপরে মানুষ যাতে দেখে। যখন নিয়ত করেছিল বাড়ি থেকে যে আমি আজকে মসজিদে এত টাকা দেবে, এই নিয়তের মতো বিন্দু পরিমাণও কি নাই, ভেজাল নাই, একেবারে সলিড নিয়ত করছে। কিন্তু দেওয়ার সময়, আমল করার সময় একটু লৌকিকতা এসে গেছে। তাহলে এই নেকির চাইতে ওই যে বাড়িতে নিয়ত করেছিল এই নিয়তটাই আল্লাহর কাছে বেশি দামি এবং এর সওয়াবও বেশি। একজন মানুষ যখন নেক আমল করার নিয়ত করছে এখনো করে নাই, তাহলে সেই নেক আমল নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা তার আমল নামায় নেকি লিখে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু একজন মানুষ গুনাহ করার নিয়ত করছে, এখনো গুনাহ করে নাই, ওর গুনাহ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত না করে। আবার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, মহব্বত করেন যে নেকের নিয়ত করা মাত্রই নেক আমলের সওয়াব লিখে দিচ্ছেন, কিন্তু কোনো গুনার নিয়ত করার সাথে সাথে গুনাহ লিখতেছে না। গুনাহ করার পরেও যখন ফেরেশতা একজন গুনার কাজে নিয়োজিত ফেরেশতা যখন লিখতে চায় নেক আমল, ফেরেশতা বলে ভাই যে উনাকে একটু সময় দেন, যে এখনো গুনাহ করছে, হতে পারে সে কি করতে পারে, তওবা করতে পারে। অনেক সময় আছে না শয়তানের ধোঁকায় পড়ে হয়তো 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, তখন বুঝতে পেরে যে যাক নামাজ ছুটে গেল, মাগরিবের সময় কাজা পড়ে গেল। তো এই জন্য 2 নম্বর হবে আমল কবুল হওয়ার জন্য যে আমলের পূর্বে আমার নিয়ত যেন বিশুদ্ধ হয়, সঠিক হয়। কারণ বিশুদ্ধ নিয়তের উপরে আমলের সওয়াব পাওয়ার নির্ভরশীল করে। আপনি যেইভাবে নিয়ত করবেন সেই নিয়তের অনুসারে আপনি নেকি পাবেন, নচেত আপনি পাবেন না। 3 নম্বর আমল কবুল হওয়ার হলো যে আমল ধীরস্থিরভাবে, খুব সুষ্ঠুভাবে। আমরা এই যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি, আসার পরে
এর আগে টিভির ঘরে বিভিন্ন জায়গায় গল্প গুজব করতেছি, টাইমের কোনো খেয়াল নাই যে কয়টা বাজলো, সময় চলে গেল, এই ব্যাপারে কোনো চিন্তা নাই। যখন মসজিদে আসব, যদি ঘড়ির কাঁটায় 1:20 চলে যায়, তখন আমরা টাইম দেখা শুরু করি। নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, মোনাজাত শেষ, মসজিদ থেকে বের হয়ে যায়। জুমার নামাজ আদায় করে আসলাম, 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। 2 রাকাত ফরজের পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। আমরা ঠিকই মসজিদ থেকে মোনাজাত শেষ বের হয়ে রাস্তায় ঠিকই গল্প করতেছি, কোনো কাজই নাই, রাস্তায় বসে বসে দাঁড়া গল্প করতেছি। তাহলে আসলাম নেকি কামাই করার জন্য, কিন্তু সেই নেকি কামাই করতে এসে সুন্নত না পড়ে বের হয়ে যাচ্ছি। এই জন্য বলতেছে 3 নাম্বার আমল হলো ধীর স্থির ভাবে, খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় ইবাদত করা, তাড়াহুড়া নয়। 4 নাম্বার হলো আমলের শেষ পর্বেও নিয়তটাকে যাচাই করা, খালেস করা। আপনি যে ইবাদত করতেছেন মানুষের দেখানোর জন্য নাকি দান সদকা করতেছেন কোনো মানুষকে খুশি করার জন্য কিনা। এই জন্য এই 4টা বিষয় যদি কোনো মানুষ লক্ষ্য করে ইবাদত করে, তাহলে অবশ্যই আল্লাহ তার ইবাদতকে কবুল করবেন। তাহলে 4 নাম্বার শর্ত দিয়েছিল যে আমার ইবাদত করতেছি, যে কোনো ইবাদত করায় শেষ ভাব, এমন মুহূর্তেও আমাকে আমার এই ইবাদতটা খালেস নিয়ত আছে কিনা।